দেখো অন কিলিং এ ট্রি থেকে আমি রেখেছি ডেসক্রাইব দ্য পোয়েম অন কিলিং এ ট্রি থেকে জাস্ট এইটুকু। এই যে দেখো, এইটুকু পোয়েম যদি তুমি রেডি করতে পারো অন কিলিং এ ট্রি থেকে আর কোনো কোশ্চেন তোমার বাদ যাবে না, অর্থাৎ যে কোনো কোশ্চেনের অ্যান্সার তুমি দিয়ে আসবে এবং অ্যাপ্লিকেশনের ফরম্যাটও দেওয়া আছে। দেখো এই ফরম্যাটটাকে যদি তুমি কাজে লাগাতে পারো তাহলে তোমার অ্যাপ্লিকেশন নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। স্কুলের প্রোগ্রাম হলে এই ফরম্যাটটা রিপোর্ট রাইটিং এর কাজে লাগিয়ে দাও, ব্যাস স্টেজ প্রোগ্রামগুলো যে। ওয়েলকাম টু ক্লাস আওয়ার, আশা করি প্রত্যেকেই ভালো আছো। এই মুহূর্তে তোমরা চাইছো একটা কমপ্লিট সাজেশন এবং তার অ্যান্সার, এ টু জেড সাজেশন থাকছে, প্রোজ থাকছে, পোয়েম থাকছে, প্লে থাকছে অর্থাৎ নাটক থাকছে, তার সঙ্গে রাইটিং থাকছে এবং গ্রামারও থাকছে, অর্থাৎ কমপ্লিট একটা 80 মার্কসের সাজেশন থাকছে। এবং তাই নয়, এই সাজেশনের অ্যান্সার থাকছে এবং এই অ্যান্সারটা পিডিএফ করে তোমরা নিয়ে নিতে পারবে। কিভাবে পাবে অবশ্যই বলবো, তার আগে বুঝে নাও যে কিভাবে তুমি এই অ্যান্সারগুলো করবে। অর্থাৎ এখানে ট্রিক আছে, তুমি এক গাদা অ্যান্সার করার, একটা পোয়েম থেকে 10-12টা অ্যান্সার করার প্রয়োজন নেই, জাস্ট একটা থেকে দুটো করো তাহলেই তুমি কমন পাবে, নিশ্চিন্তে থাকো। তো কিভাবে অ্যান্সারগুলো করা হচ্ছে একটু দেখে নাও, কারণ না দেখলে শুধু পিডিএফ নিয়ে কিচ্ছু হবে না, তোমার বুঝতেই পারবে না। দেখো অন কিলিং এ ট্রি থেকে আমি রেখেছি ডেসক্রাইব দ্য পোয়েম অন কিলিং এ ট্রি থেকে জাস্ট এইটুকু। এই যে দেখো, এইটুকু পোয়েম যদি তুমি রেডি করতে পারো অন কিলিং এ ট্রি থেকে আর কোনো কোশ্চেন তোমার বাদ যাবে না, অর্থাৎ যে কোনো কোশ্চেনের অ্যান্সার তুমি দিয়ে আসতে পারবে। কিভাবে দিয়ে আসতে পারবে, এখানে দেখো আছে দুটো পার্ট রয়েছে, আমি আর একটু তুলে দিই। দেখো দুটো পার্ট রয়েছে, অর্থাৎ এই যে একটা পার্ট আর এই একটা পার্ট। এই পার্টটাতে কি গাছটা কিভাবে বড় হচ্ছে সেটা দেওয়া আছে, আর এই পার্টটাতে দেওয়া আছে কিভাবে গাছটাকে হত্যা করা হয়। এই দুটো পার্ট দিয়ে তুমি সমস্ত অ্যান্সার করতে পারবে। কিভাবে পারবে, দেখো এখানে যে প্রশ্নটা আছে, and then it is done, what is being referred to here, এখানে ডান বলতে গেলে কি বোঝানো হয়েছে, অর্থাৎ কিলিংটাকেই বোঝানো হয়েছে। তাহলে যদি বলে যে কিলিং, তাহলে এখানে দ্য ক্রুয়েল অ্যাক্টিভিটি অফ কিলিং এ ট্রি ইজ রেফার টু হেয়ার, জাস্ট এইটুকু লিখে দিলে 1 মার্ক। এবার 2 মার্কের কোশ্চেন, হাউ ইজ ইট ডান, এটা কিভাবে করা হয়, অর্থাৎ গাছটাকে কিভাবে হত্যা করা হয়। অর্থাৎ তুমি ইট ইজ নট এনাফ to kill a tree by hacking and chopping, it is finally killed when its secret root is pulled out। দেখো এইখান থেকে অ্যান্সারটা করা হয়েছে, এই পার্টটা আমি বসিয়ে দিয়েছি, অর্থাৎ হত্যা কিভাবে করা হয় সেই পার্টটা এখানে বসিয়ে দিয়েছি। এবং তারপরে কি বলেছে, অন হোয়াট টোন ডাজ দ্য পোয়েম এন্ড, কোন টোনে পোয়েম এন্ড হচ্ছে, তো সেই টোনটা এখানে লেখা আছে, দ্য পোয়েম এন্ডস ইন অ্যান আইরনিক টোন, ইট শোজ আ ট্র্যাজিক এন্ড অফ আ ট্রি বাই ম্যানস ক্রুয়েলটি অ্যান্ড গ্রিড। যাই হোক, এইটুকু তোমাকে লিখতে হলো এবং এটা আগের অ্যান্সার থেকে দিয়ে দেওয়া হলো। অর্থাৎ তুমি যদি একটু যদি পড়ো এবং ভালোভাবে যদি একটা অ্যান্সার রেডি করতে পারো, ঠিক পরেরটা দেখো 2019-এ এসেছে, কি এসেছে, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য গ্রোথ অফ আ ট্রি, অর্থাৎ গ্রোথটা, অর্থাৎ আগের পার্টটা আমি লিখে দিয়েছি। ফার্স্ট পার্টটা দেখো এখানে আছে, গিভ প্যাটেলস অন কিলিং এ ট্রি ইজ আ satirical ironical poem. Through the poem the poet expresses his anger against the deliberate killing of a tree by men, অর্থাৎ যে গাছটা কিভাবে বড় হচ্ছে সেটা এখানে বলেছে। এবং তারপরে যে কোশ্চেনটা আছে দেখো, হোয়াট আর দ্য ডিফারেন্ট স্টেপস টেকেন ফর কিলিং দ্য ট্রি, অর্থাৎ গাছটাকে হত্যা করতে কি ডিফারেন্ট স্টেপস নেওয়া হয়, সেইটা ডিফারেন্ট স্টেপস, অর্থাৎ হত্যা করার যে সেকেন্ড পার্টটা সেই পার্টটা এখানে দেওয়া আছে। অর্থাৎ তুমি আগের একটা কোশ্চেন রেডি করলে আর এখানে তুমি অ্যান্সার দিচ্ছ, 2019 হয়ে গেল তোমার, তারপরে এখানে কি ছিল 2020 হয়ে গেল, প্রত্যেকটা ইয়ারে দেখো হয়ে যাবে। আচ্ছা, এই দিকে আছে 2017 দেখো আছে, 2017-তে কি বলছে, হাউ ডাজ এ ট্রি অফার, একটু বড় করে দিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। দেখো এই যে, হাউ ডাজ এ ট্রি অফার রেজিস্ট্যান্স টু ইটস ডিস্ট্রাকশন, কিভাবে নিজেকে সংযত রাখে বা কিভাবে নিজেকে সুরক্ষিত রাখে, অর্থাৎ এই গাছটা যে বড় হয় কিভাবে সেটাই তোমাকে এখানে বিস্তারিত আলোচনা করতে হবে। এই জন্য তাই লেখা আছে দেখো এখানে যে কি, ইফ ইট ইজ আনচেকড ইট গ্র্যাজুয়ালি গ্রোজ টু ইটস ফর্মার সাইজ, অর্থাৎ আগের যে পর্যায়ে আর কি সেটা এখানে লেখা আছে। এবং কি বলেছে যে হাউ ডাজ ইট রেজিস্ট্যান্স ফেলস, এবং গাছটাকে
কিভাবে হত্যা করা হয়, অর্থাৎ তার যে ক্ষমতা আর কি, সেটা কিভাবে খর্ব করা হয় বা নষ্ট হয়ে যায়। অর্থাৎ এখানেই বলেছে ইটস রেজিস্ট্যান্স ফেলস হোয়েন ইটস সিক্রেট রুট ইজ পুলড আউট, অর্থাৎ তাকে কিভাবে হত্যা করা হয় সেটা লিখে দিয়েছি, তাহলে তার যে রেজিস্ট্যান্সের যে ক্ষমতা সেটা খর্ব হয়, ব্যাস এইটুকুই। তারপরে কি বলছে, জাস্টিফাই দ্য টাইটেল। জাস্টিফাই দ্য টাইটেল পোয়েম থেকেই তো তোমাকে এই করতে হবে, অর্থাৎ দুটো পার্ট তো তোমাকে লিখতে হবে। ঠিক দেখো এখানে দুটো পার্টই দেওয়া আছে এবং দুটো পার্টকে এক জায়গায় মার্জ করে দেওয়া আছে এবং লাস্টে দেওয়া আছে অ্যান্ড ইট ইজ ফাইনালি কিল্ড সো দ্য টাইটেল ইজ অ্যাপ্ট। দেখো লেখা আছে সো দ্য টাইটেল ইজ অ্যাপ্ট, ব্যাস হয়ে গেল, আর কিচ্ছু নেই এখানে, বোঝা গেল? ব্যাস এটুকু করলেই তোমার অ্যান্সার কমপ্লিট হয়ে গেল, ব্যাস। এরপরে কি আছে দেখি, ব্যাস এক্সট্রা কিছু কোশ্চেন আছে, তোমাদের যদি মনে হয় যে না এই অ্যান্সারগুলো করলে কমন পাবো না, আমি তোমাদের নিশ্চিত করছি তোমরা কমন পেয়ে যাবে। যদি তোমরা আরও কনফিডেন্স পেতে চাও তাহলে অবশ্যই এই অ্যান্সারগুলো করে নিতে পারো। ব্যাস তোমার অন কিলিং এ ট্রি হয়ে গেল, একটা অ্যান্সার রেডি করো, তোমার অন কিলিং এ ট্রি হয়ে গেল। এবার আমি শুধু অন কিলিং এ ট্রি না, এই পিডিএফটাও তুমি ডাউনলোড করে নিতে পারবে। কোথায় থেকে? এই যে পিডিএফ লেখা আছে দেখো, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। ঠিক তাই, অ্যাসলিপ ইন দ্য ভ্যালিতেও সেম জিনিস রয়েছে, অর্থাৎ এখানে লেখাই আছে দেখো, আমি বড় করে দিই, দেখো এখানে লেখা আছে সব প্রশ্নের উত্তর এই উত্তরটা দিয়েই বানানো যাবে। তোমরা যদি চাও তাহলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, জাস্ট এইটুকু তুমি যদি লিখতে রেডি করতে পারো তাহলে এইখান থেকেই তোমার পুরো অ্যান্সারটা হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে আমরা একটু দেখে নিব। তো এই জায়গাটায় কি লেখা আছে তোমরা পড়ে নাও, পড়তে গেলে সময় লেগে যাবে, সময়টা নষ্ট হবে। আমি চাইছি না এই মুহূর্তে তোমার সাথে সময় কোনো কিছু নষ্ট হোক। জাস্টিফাই দ্য টাইটেল, অর্থাৎ এই পার্টটা পুরোটাই লিখে দাও, লিখে দিয়ে জাস্ট নিচে লিখে দাও, কি লিখে দাও, হেন্স দ্য টাইটেল ইজ অ্যাপ্ট। টাইটেলটাকে বর্ণনা করতে বলছে, টাইটেল যখন তুমি বর্ণনা করবে তখন তো কবিতাটাকেই বর্ণনা করতে হবে, কবিতা বর্ণনা করে তোমাকে বুঝিয়ে দিতে হবে কবিতার সঙ্গে টাইটেলের যথেষ্ট মিল রয়েছে এবং প্রাসঙ্গিক, সেটাই তোমাকে দেখাতে হবে এবং সেটাই বলা হয়েছে এখানে। এর পরের কোশ্চেন 2016 সালে এসেছিল, এ সোলজার মাউথ, যাই হোক একটা লাইন, তারপরে কি, হু ইজ দ্য সোলজার রেফার্ড টু হেয়ার। এখানে সোলজারকে ন্যারেট ইন ইউর ওন ওয়ার্ডস হাউ দ্য সোলজার লাইজ ইন দ্য ভ্যালি, কিভাবে সোলজার পড়ে রয়েছে ভ্যালিতে সেইটা তোমাকে বলতে হবে। প্লাস কি, হু ইজ সোলজার, এখানে জাস্ট সোলজার কে সেটা এখানে বলা হয়েছে দেখো। তার সঙ্গে আরও একটা কোশ্চেন 2023-এ এসেছিল, অর্থাৎ এই দুটো কোশ্চেনের অ্যান্সার প্রায় একই রকম হবে, তার জন্য এখানে রাখা হয়েছে। আচ্ছা, যদিও এখানে 2, 1, 3 করে দেওয়া আছে আর এখানে 2 + 4 করে দেওয়া আছে, তো এই জায়গাটা থেকে তোমাদের অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে, এই জায়গাটা থেকে চলে আসবে। এবং এটা কিন্তু ওই সে আগের পার্টটা থেকে নীল তোমার মানে আন্ডারলাইন যেগুলো করা আছে আর কি, সেগুলো সব আগের থেকে নেওয়া আছে, এক্সট্রা কিছু নেওয়া নেই। আচ্ছা, তারপরে 2017-তে কি এসেছিল, ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes, হু ইজ দ্য পারসন রেফার টু হেয়ার। জাস্ট এখানে লিখে দাও, দ্য পারসন রেফার টু হেয়ার ইজ দ্য ডেড সোলজার ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। ওই ডেড সোলজারের কথাই বলা হয়েছে। তারপরে কি বলছে, হোয়াট ডু দ্য 2 red holes সিগনিফাই। 2 red holes সিগনিফাই, এখানে জাস্ট লেখা আছে দেখো, দ্য 2 red holes আর দ্য মার্কস অফ বুলেট wounds. It signifies that the soldier has been shot to death at war. ব্যাস হয়ে গেল। তারপরে হোয়াট অ্যাটিটিউড অফ দ্য পোয়েট টু ওয়ার ইজ রেফার্ড, পোয়েটের কি মানসিকতাটা ফুটে উঠেছে, অর্থাৎ কবি কি বলতে চেয়েছেন, কবি কি বলতে চেয়েছেন এখানে পেয়ে যাবে। এই দেখো দেখো কবি কি বলতে চেয়েছেন, এইটুকু লিখো তাহলেই হয়ে যাবে। অর্থাৎ এই কবির মধ্যে কি বলেছে যে রিমবোর্ড সাজেস্ট হেয়ার দ্য ট্র্যাজেডি অফ ওয়ার, আগে থেকে নেওয়া হয়েছে, এক্সট্রা আমি কিছু লিখিনি, যেটুকু কাটার দরকার এটুকু, এইটুকু দরকার নেই, এটুকু কেটে দিয়েছি আমি, শুধু এইটুকু লিখো তাহলে কবি কি বলতে চেয়েছেন সেটুকু পরিষ্কারভাবে উঠে আসবে। আচ্ছা, এরপরে 2018 সালে এসেছিল, হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস দ্য ফিউটিলিটি অফ ওয়ার থ্রু দ্য পোয়েম। ফিউটিলিটি অফ ওয়ার, ফিউটিলিটি অফ ওয়ার যদি তুমি বর্ণনা, কবিতাটাকেই বর্ণনা করতে হবে এবং মিডিলে যে পার্টটা আছে সেটা আমি কেটে দিয়েছি, কারণ এটা এই প্রশ্নের সঙ্গে প্রাসঙ্গিক নয়। অর্থাৎ একটা অ্যান্সার তুমি রেডি করো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকেও, বাকি অ্যান্সারগুলো হয়ে যাবে। আমি দেখো এক্সট্রা কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো তোমরা করে নেবে, তাহলেই তোমাদের অ্যান্সার
একদম ফুলফিল হয়ে যাবে। যদিও তুমি আগেরগুলো করলে আমি তো পরপর দেখিয়ে দিলাম শাল ওয়াইজ যে একটা কোশ্চেন থেকে তুমি অ্যান্সার করতে পারছো। তাই তোমার যদি আরো কনফিডেন্স দরকার তাহলে অবশ্যই এই অ্যান্সারগুলো করে নেবে। এই তো গেল তোমার অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। ঠিক এইরকমই তোমার সনেট 18ও আছে। সনেট 18ও তোমরা দেখতে পাবে সনেট 18, এই দেখো সনেট 18। আমি একটু বড় করে দিই তাহলে তোমাদের আরো সুবিধা হবে। দেখো সনেট 18-এ কতগুলো কোশ্চেন আছে, 1, 2, 3, 4। এই 4টে প্রশ্নের অ্যান্সার একটা অ্যান্সার। অর্থাৎ তুমি যদি এই অ্যান্সারটা রেডি করা একটু ছোট করে দিই তাহলে পুরো অ্যান্সারটা এটে যাবে। হ্যাঁ, এই যে এই অ্যান্সারটা যদি তুমি রেডি করতে পারো তাহলে তোমার সনেট 18-এর এই 4-5টা কোশ্চেনের অ্যান্সার তোমার কমপ্লিট হয়ে যাবে। জাস্ট এই 4-5টা যে প্রশ্ন আছে তার অ্যান্সার জাস্ট এইটুকু তোমরা পজ করে দেখে নিয়ে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা তোমরা ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড কোথায় করবে? অ্যাপ থেকে ডাউনলোড করতে পারো। অ্যাপটা ডাউনলোড করে নাও, করে নিয়ে দেখো অ্যাপে আছে। অ্যাপে কোথায় আছে না আছে আমি একটু পরে দেখাচ্ছি, দেখাতে গেলে সময় চলে যাবে। আচ্ছা, 3 নাম্বার কোশ্চেন দেখো আছে, 2022 সালে এসেছিল। সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। অর্থাৎ এই যে 2022 সালে যে কোশ্চেনটা এসেছিল সেই কোশ্চেনের পরপর দেখো আমি অ্যান্সার রেখে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। হ্যাঁ, এই যে ব্যাস এইটুকু হচ্ছে অ্যান্সার 2022-এ যেটা এসেছিল। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নিয়ে তোমরা নিজের মতো করে রেডি করতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে 4 নাম্বার কোশ্চেনটা 2020 সালে এসেছিল। 4 নাম্বার কোশ্চেনটা 2020 সালে এসেছিল। কি এসেছিল দেখো, এবং অ্যান্সারও রয়েছে, এই অ্যান্সারগুলো নিয়ে নিতে পারো। অ্যান্সারগুলো অ্যাপে রয়েছে, ক্লাস আওয়ার অ্যাপ। ক্লাস আওয়ার অ্যাপটা ডাউনলোড করে তোমরা এই অ্যান্সারগুলোর পিডিএফ ফাইল নিয়ে নিতে পারো। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনগুলো তোমরা রেডি করে নেবে। ব্যাস, তাহলেই হয়ে গেল আমাদের সনেট 18। ব্যাস, লাস্টে আছে পোয়েট্রি অফ আর্থ। পোয়েট্রি অফ আর্থ থেকেও মজার ব্যাপার দেখো, এতগুলো কোশ্চেনের অ্যান্সার জাস্ট এইটুকু। দেখো এখানে কি বলছে, 2015, 16, 19, 22, এই যে এতগুলো কোশ্চেনের অ্যান্সার 17, অর্থাৎ 15, 16, 17, 19, 22 যতগুলো প্রশ্ন হয়েছে সব এই অ্যান্সারটা থেকেই বানানো যাবে। পরিষ্কারভাবে লেখা আছে, দেখো কিভাবে বানানো হবে না হবে আমার পার্ট করে আলাদাভাবে ভিডিও দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো কিভাবে আমি বানাচ্ছি। তো দেখো এখানে কি কি আছে, জাস্টিফাই দ্য টাইটেল, জাস্ট শুধু আমি পুরোটা লিখে এখানে হেন্স দ্য টাইটেল ইজ অ্যাপ্ট লিখে দেবো, ব্যাস আমার কমপ্লিট হয়ে গেল। এরপর 2015-তে যে কোশ্চেনটা এসেছিল, হোয়াই ডাজ কিট ফিল দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। কিভাবে কবি মনে করেন বা কেন কবি মনে করেন যে এই গান কখনো শেষ হবে না। আমরা এখানে চলে যাই তাহলে অ্যান্সারটা পেয়ে যাব। অর্থাৎ এই যে অ্যান্সার তোমাদের, হ্যাঁ এই যে অ্যান্সার, এই যে অ্যান্সার। এরপরে 2016-তে যে কোশ্চেনটা ছিল তার অ্যান্সার এখানেই আছে, এক্সট্রা কিছু না, ওই একটা অ্যান্সার থেকে আমি বানাচ্ছি, এটা দেখে নাও তোমরা, ব্যাস হয়ে গেল। তারপরে এটাও তাই, 2017-তে যে এই একটা অ্যান্সার থেকেই বানানো হয়েছে। তারপরে 2019-এ যে কোশ্চেনটা ওই একটা অ্যান্সার থেকেই বানানো হয়েছে, জাস্ট এইটুকু। ঠিক আছে, তাহলে 2019 পেয়ে গেলে, অর্থাৎ পুরো 4টে পোয়েম পেয়ে গেলে, 4টে পোয়েম কমপ্লিট হয়ে গেল তোমার। এবং এখানে কয়েকটা মাত্র কোশ্চেন রেডি করতে হচ্ছে, তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। এবার আমরা প্রোজে চলে যাব। প্রোজটা নিয়ে বেশি কথা বলবো না, ঝটপট আমি সেরে দেব প্রোজটা। দেখো প্রোজটা নিয়ে কথা বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। দ্য ইজ হ্যাবিট জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা তোমাদের মতো করে রেডি করে নেবে। ঠিক আছে, দেখো ডেসক্রিপটিভ অ্যান্সার রয়েছে এখানে, আমি বড় করে দিচ্ছি, জাস্ট আমি স্ক্রল করছি, তোমরা দেখে নাও। প্রথমে যে কোশ্চেনটা আছে 2020-তে এসেছে, 2022-এ প্লাস 2015-তে এসেছে। তোমাদের জন্য এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আই এম টায়ার্ড অফ পিপুল টেলিং মি আই হ্যাভ এ প্রেটি ফেস। এটা খুব আসছে, তার জন্য এটা হু সেড দিস টু হুম অ্যান্ড হোয়েন, কখন কে কাকে বলেছে। হোয়াট ডিড দ্য পারসন স্পিক টু রিপ্লাই, এর পরিবর্তে পারসন কি উত্তর দিয়েছিল। অর্থাৎ এখানে উত্তর আছে, কে বলেছিল, দ্য গার্ল কো প্যাসেঞ্জার অফ দ্য ন্যারেটর সেড দিস, কে বলেছিল এবং কাকে বলেছিল, দ্য গার্ল সেড দিস টু দ্য ন্যারেটর, ন্যারেটরকে বলেছিল। এবং কেন বলেছিল, ইন দ্য স্টোরি দ্য ন্যারেটর অ্যাট এ টাইম বিকেম desperate to know about the girls, so he marked the girl had an interesting face. ব্যাস হয়ে গেল। আচ্ছা, flattered by the compliment the girl made, the remark
দ্যাট শি টায়ার্ড টায়ার্ড পিপল হার শি হ্যাড এ প্রেটি ফেস। অর্থাৎ এইভাবে অ্যান্সারগুলো সাজানো আছে, তোমরা দেখে নেবে তাহলে হয়ে যাবে। তারপরে 3 নাম্বার কোশ্চেনটা কি দেওয়া আছে, দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগান টু কালেক্ট হার থিংস। এখানে যে কোশ্চেন 2019 এবং 2022-এ, এই কোশ্চেনটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তার অ্যান্সারও রয়েছে। আমি অ্যান্সারগুলো স্ক্রল করছি, তোমরা দেখে নাও এবং স্ক্রিনশট, তোমাদের যদি মনে হয় স্ক্রিনশট নিতে হবে অবশ্যই তোমরা নিতে পারো। এবার আমরা এইখানে চলে যাব, কারণ এই যে এইখানে গিয়ে শেষ হচ্ছে অ্যান্সার। তারপরে 4 নাম্বার কোশ্চেন কি আছে দেখো, শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং ফেস, হু সেড দিস টু হুম, কে কাকে বলেছে, অ্যান্ড হোয়েন, কখন বলেছে। তারপরে হোয়াট এলস ডিড দ্য পারসন সে, তার আরও কি বলেছে, হোয়াট রিপ্লাই ডিড হি গেট, কি উত্তর পেয়েছে। 2018 সালে এসেছিল, এটা ভেরি ইম্পর্টেন্ট আছে এবং এর অ্যান্সারও রেখেছি আমি, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। এরপরে যে 5 নাম্বার কোশ্চেনটা আছে, দেন আই মেড আ মিস্টেক, আমি একটা ভুল করলাম। 2017 সালে এসেছিল, কি কোশ্চেনটা এসেছিল, হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক, কি ভুল করেছে, হোয়াই ওয়াজ ইট মিস্টেক, কেন এটা ভুল, হোয়াট রিমুভ দ্য স্পিকারস ডাউট, কোন বিষয়টা স্পিকারের ডাউট রিমুভ করেছিল, হোয়াট ডিড দ্য স্পিকার ডু দেন, তারপরে স্পিকার কি করেছিল। প্রত্যেকটা পার্ট বাই পার্ট অ্যান্সার দেওয়া আছে, তোমরা অ্যান্সারগুলো দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই। ব্যাস হয়ে গেল। আচ্ছা, এরপরে আরও কিছু কোশ্চেন আছে, 6 নাম্বার কোশ্চেনটা আছে, তোমরা দেখে নিতে পারো। 6 নাম্বার ব্যাস হয়ে গেল। এরপরে এক্সট্রা কিছু কোশ্চেন আছে, এই এক্সট্রা কোশ্চেনগুলো তোমরা করে নিতে পারো, ঠিক আছে। এখানে যতগুলো কোশ্চেন আছে সব ইম্পর্টেন্ট কোশ্চেন আমি রেখেছিলাম। আচ্ছা, স্ট্রং রুটস থেকেও তাই কি কি ইম্পর্টেন্ট আছে তোমরা একটু দেখে নিতে পারো। কি কি আছে দেখো, 2017 সালে এসেছিল, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডোমিনেন্টলি মুসলিম, হু ইজ দ্য স্পিকার, হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব দ্য লোকালিটি, হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দিস ডেসক্রিপশন। ব্যাস এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট আছে এবং তার অ্যান্সারও রেখেছি, তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপরে কি 2 নাম্বার কোশ্চেন কি আছে, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপুল হু কেম টু ইউ, who says this and to whom, what is referred to by the word this, why do the people came to the person spoken to। এখানে যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এবং তার অ্যান্সারও রয়েছে, তোমরা চাইলে এই অ্যান্সার নিয়ে নিতে পারো। আচ্ছা, কোথায় থেকে পাবে, ক্লাস আওয়ার অ্যাপ থেকে পেয়ে যাবে, অসুবিধা নেই, গুগল প্লে স্টোরে অ্যাপটা দেখে নিতে পারো। এরপরে তোমার হচ্ছে হ্যাঁ, পরের পার্টটা আমরা চলে যাই, এইখানে পরের পার্ট আছে, তাই না? হ্যাঁ, গুড। 3 নাম্বার কোশ্চেন, হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি, এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এটা করবে, ঠিক আছে, কমিউনাল হারমোনি। তারপরে হচ্ছে 2018 এবং 22-এ এসেছিল, আই নর্মালি এট উইথ মাই মাদার, হু এট উইথ হিজ মাদার, নেম হিজ মাদার, হোয়ার ডিড হি এট উইথ হিজ মাদার, হোয়াট ডিড হি এট উইথ হিজ মাদার। কতগুলো প্রশ্ন আর কি আছে, তোমরা অবশ্যই করবে এবং অ্যান্সারগুলো আছে, তোমাদের কোনো চিন্তা নেই, যে এইটুকু অ্যান্সার করলেই তোমাদের 6 মার্কের অ্যান্সার হয়ে যাবে। এবং 5 নাম্বারে কি আছে, দ্য পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়নস উড বি সিটিং আউটসাইড ওয়েটিং ফর হিম, হু ইজ রেফার্ড টু অ্যাজ হিম, হিম বলতে গেলে কাকে বোঝানো হয়েছে, হোয়ার ডিড পিপুল ওয়েট, কোথায় ওয়েট করে, হোয়াই ডিড দে ওয়েট দেয়ার, কেন তারা সেখানে ওয়েট করে, হোয়াট উড হ্যাপেন দেয়ার আফটার, তারপরে কি হতো সেটা। অর্থাৎ এখানে এই অ্যান্সারটুকু তুমি যদি করো, এইটুকু করবে, আর কোনটুকু করবে, এইখানে যে আছে আর কি পার্টটা, ব্যাস এইটুকু করবে, তাহলেই তোমাদের অ্যান্সার কমপ্লিট। 6 নাম্বার কোশ্চেন আছে, 6 নাম্বার কোশ্চেন কি আছে দেখো, হোয়াট রিমেন্ড দ্য রুটিন অফ ফর আব্দুল কালামস ফাদার ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, হোয়াট ডাজ আব্দুল কালাম সে অ্যাবাউট হিজ ইমিউলেশন অফ হিজ ফাদার। অর্থাৎ এখানে বাবাকে যে অনুকরণীয় বা অনুসরণীয় এবং বাবার যে রুটিন সেইটা নিয়ে প্রশ্ন করেছে এবং তার অ্যান্সারও এখানে রয়েছে, তোমরা চাইলে এর স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপরে এক্সট্রা কোশ্চেন দেওয়া আছে, এই এক্সট্রা কোশ্চেনগুলো তুমি করে নিতে পারো, ব্যাস তাহলেই হয়ে যাবে আমাদের, কি হয়ে যাবে, স্ট্রং রুটস হয়ে গেল। থ্যাংক ইউ ম্যাম থেকেও তাই, থ্যাংক ইউ ম্যাম থেকেও বেশ জাস্ট কয়েকটা কোশ্চেন আছে এবং তার অ্যান্সার আছে। ইউ ও টু বি মাই সন, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট আছে, তোমরা
দেখে নেবে এবং এর অ্যান্সারগুলো দেওয়া আছে, তোমরা অবশ্যই এর অ্যান্সারগুলো একটু দেখে নাও, ঠিক আছে। 2 নাম্বার কোশ্চেন কি দেওয়া আছে, হোয়াট হ্যাড মিসেস জোনস গেজ টু বি দ্য রিয়াল রিজন বিহাইন্ড রজার্স অ্যাকশন? হোয়াট ওয়াজ দ্য রিয়াল রিজন? What did Mrs. Jones do so that Roger could fulfill his wish? What did she tell him then? অর্থাৎ এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট আছে, এর অ্যান্সারও তোমরা এখানে অবশ্যই দেখতে পাচ্ছ। এবার আমরা চলে যাব পরের কোশ্চেনে, 3 নাম্বার কোশ্চেন। এখানে 3 নাম্বার কোশ্চেন, ইউ গোনা টেক মি টু জেল, তুমি কি আমাকে জেলে নিয়ে যেতে চাইছো? তো দেখো এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে, তোমরা দেখে নাও এবং তার সঙ্গে অ্যান্সারও রয়েছে, চিন্তার কিছু নেই। আচ্ছা, তারপরে কি বলছে যে আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, এই পার্টটা থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এবং তোমরা এর অ্যান্সারও রয়েছে, তোমরা অ্যান্সারগুলো দেখে নিতে পারো, কোনো চিন্তা নেই তোমাদের। ব্যাস হয়ে গেল। আর কয়েকটা প্রশ্ন আছে, 5 নাম্বার, মানে 5 নাম্বার কোশ্চেন, তোমরা দেখে নাও 5 দাগের কোশ্চেন। তো এখানে এই যে বড় করে দিলাম, কোশ্চেনটা দেখে নাও এবং তার অ্যান্সারও রয়েছে, ব্যাস হয়ে গেল আমাদের। এবার আমরা দেখে নেব এক্সট্রা কিছু কোশ্চেন। এই যে এক্সট্রা কিছু কোশ্চেন রেখেছি, এই এক্সট্রা কোশ্চেনগুলো তোমরা যদি দেখে যেতে পারো, কোনো সমস্যা কিছু নেই, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এরপরে লাস্ট হচ্ছে 3 কোশ্চেন্স। 3 কোশ্চেন্স থেকে দেখো কি কোশ্চেন দেওয়া আছে এখানে। 3 কোশ্চেন্স, হাউ ওয়াজ দ্য উন্ডেড ম্যান রিসিভড অ্যান্ড নার্সড? হাউ ডিড হি আস্ক ফরগিভনেস ফর দ্য জার? হোয়াট ডিড দ্য জার ডু হোয়েন হি হ্যাড গেইনড দ্য ম্যান ফর ফ্রেন্ড? অর্থাৎ এখানে সেই জার কিভাবে তাকে রিসিভ করেছিল, মানে ওই ওন্ডেড ম্যানকে, এবং তার সেবা শুশ্রূষা কীভাবে করেছিল, এবং তাকে যখন মানুষ হিসাবে ফ্রেন্ড হিসাবে পেল তখন সে কি করেছিল, সেইগুলো তোমাকে লিখতে হবে। এবং 2019-এ এসেছিল, 2022-এও এসেছিল। তার অ্যান্সার এই যে, তার অ্যান্সারগুলো করা আছে, কোনো চিন্তা নেই, তোমরা নিয়ে নিতে পারো। ব্যাস হয়ে গেল। 2 নাম্বার কোশ্চেন দেওয়া আছে, হোয়াট ওয়ার দ্য কোশ্চেন দ্যাট দ্য জার ওয়ান্টেড টু বি অ্যান্সার্ড? কোন কোশ্চেনের অ্যান্সার চাইছিল জার, এবং হোয়াই ডিড হি নিড দ্য অ্যান্সার, তার অ্যান্সারগুলো কেন প্রয়োজন ছিল? হোয়াই ওয়াজ হি dissatisfied with the answer given by the scholars and learnmen? স্কলার এবং লার্নম্যানরা যে অ্যান্সার দিয়েছিল সে অ্যান্সারে অসন্তুষ্ট কেন ছিলেন সেইটা লিখতে হবে। তো দেখো এখানে সব অ্যান্সার দেওয়া আছে, চিন্তা নেই, তোমরা অ্যান্সারগুলো করে নিবে, কোনো চিন্তার কিচ্ছু নেই। ব্যাস এই যে এই অবধি অ্যান্সার আছে। এবার 3 নাম্বার কোশ্চেনটা তোমরা দেখে নাও। 3 নাম্বার কোশ্চেনে কি আছে, হোয়াট রিপ্লাই হি গট ফ্রম দ্য হারমিট? হোয়াট রিপ্লাই হি গট ফ্রম দ্য লার্নম্যান? হারমিটের কাছে থেকে কি উত্তর পেয়েছিল এবং লার্নম্যানদের কাছে কি উত্তর পেয়েছিল? তো প্রথমে হারমিটের কাছে উত্তরটা দেওয়া আছে, এই উত্তরটা তোমরা দেখবে, প্লাস কি লার্নম্যানদের কাছে কি উত্তর পেয়েছিল সেটাও আছে, অর্থাৎ সব কিছুই এখানে আছে, কোনো চিন্তার কারণ নেই তোমাদের। হাউ ডিড দ্য এনিমি অফ দ্য জার বিকেম হিজ ফ্রেন্ড? মানে এনিমি কিভাবে বন্ধু হলো সেটাও এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিবে, এর অ্যান্সারটাও এখানে দেওয়া আছে, কোনো চিন্তা নেই। তারপরে হচ্ছে তোমার ফরগিভ মি সেড দ্য বিয়ার্ডেড ম্যান, এই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওই জন্য আমি রেখেছি এখানে। ব্যাস হয়ে গেল। তারপরে এক্সট্রা প্রিপারেশানে যে কোশ্চেনগুলো আছে তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলো দেখে নেবে, তাহলে তোমাদের আনকমন যাওয়ার কিছু নেই। ব্যাস এইটুকুই কমপ্লিট আমাদের প্রোজ এবং পোয়েম, তাই না? এবার আমরা ড্রামাতে যাব। ড্রামা মানে নাটক, নাটক সিম্পল ব্যাপার, জাস্ট এই কটা প্রশ্ন করবে ড্রামা থেকে, তাহলে তুমি কমন পেয়ে যাবে। ব্যাস এই কটা মাত্র। ক্যারেক্টার, কার ক্যারেক্টার দেওয়া আছে এখানে, যে ক্যারেক্টার লোমোভের ক্যারেক্টার দেওয়া আছে, লোমোভের ক্যারেক্টার ছাড়াও তোমার আছে প্রশ্ন আছে 2 নম্বর, হোয়াই আর ইউ ফর্মাল ইন গেট আপ, ইন ইউর গেট আপ আর কি, হু ইজ দ্য স্পিকার? অর্থাৎ এই জায়গাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে, 2019 এবং 22-এ এসেছিল, দুবার এসেছিল, এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। জাস্ট আমরা পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কোথায় আছে? 3 নম্বর কোশ্চেন, উই হ্যাভ, আচ্ছা ওইটা দেখে নাও, এই যে এইটা, হ্যাঁ তারপরে হ্যাঁ, উই হ্যাভ হ্যাড দ্য ল্যান্ড ফর নিয়ারলি 300 years.
হু ইজ দ্য স্পিকার, এবং এটাও তোমার 2018-তে এবং 2022-এ এসেছিল এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট রয়েছে। আচ্ছা, এরপরে কোশ্চেন কি আছে? হ্যাঁ, আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি ম্যান, এই কোশ্চেনটা 2019 এবং 22-এ এসেছিল, খুব ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে আই হ্যাভ বিন হোপিং ফর ইট ফর এ লং টাইম, এটাও 2020-তে এসেছিল, তোমরা অবশ্যই দেখে যাবে। এই কোশ্চেনটাও আসার মতো কোশ্চেন, এবং এটা 2020 এবং 2016-তে, 2019-এ এই জায়গা থেকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন এসেছে। তো এই কোশ্চেনটা তোমরা দেখবে, আর এর যে অ্যান্সার আছে সেই অ্যান্সারও তোমরা একটু দেখে নেবে, তাহলে তোমাদের আনকমন যাওয়ার মতো আর কিছু থাকবে না, অর্থাৎ সবই তোমরা কমন পেয়ে যাবে। ব্যাস এইটুকু অ্যান্সার, এইটুকু। আচ্ছা, তারপরে 7 নাম্বার কোশ্চেন, শি ইজ লাইক এ লাভ শিক ক্যাট, এটা 2017-তে এসেছিল, তোমরা অবশ্যই দেখবে এই কোশ্চেনটা। হ্যাঁ, আচ্ছা, 2017-তে আরও একটা কোশ্চেন এসেছিল, এটাও দেখে রাখবে, তাহলে তোমাদের আনকমন যাওয়ার মতো আর কিছু থাকবে না। ব্যাস এই কটাই করবে, আর কিছু কথা নেই, এক্সট্রা রাখা আছে, তোমরা চাইলে এগুলো দেখতে পারো, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। ব্যাস হয়ে গেল, প্রোজ হয়ে গেল। এবার আসি আমরা রাইটিং, যেটা সব থেকে ভাইটাল পার্ট তোমাদের। রাইটিংয়ে ট্রিক থাকছে, যে ট্রিক করলে তোমাদের 100টা রাইটিংয়ের জায়গায় একটা রাইটিং করলেই হয়ে যায়। তো দেখো, তোমাদের রাইটিং যে 10 মার্ক আছে, সেই 10 মার্কের জন্য কি বলছে, এডিটোরিয়াল লেটার, যদিও এডিটোরিয়াল লেটার 22 এবং 23-এ চলে এসেছে, তবুও আমি ফরম্যাটটা রেখেছি, যদি চলে আসে তাহলে জাস্ট শুধু এই ফরম্যাটটা তোমরা একবার স্মরণ করে নিবে, ঠিক আছে? এই যে এই ফরম্যাটটা স্মরণ করে নিবে, আর যাই এডিটোরিয়াল লেটার আসুক এই ফরম্যাটের ভেতরে ঢুকিয়ে দিবে। কিভাবে ঢোকানো হয়েছে এই দেখো, এখানে তার ফরম্যাটের অ্যান্সারটাও আছে। জাস্ট এই যে এইটুকু তুমি অ্যান্সারে, অর্থাৎ কোশ্চেনের যে কোশ্চেনটা থাকবে আর কি, সেই কোশ্চেনেই এইটুকু পেয়ে যাবে। এটুকু এখানে দিবে, দুই জায়গাতে দিয়ে দেবে, এবং এই জায়গাতে 2-3 লাইন নিজে থেকে লিখে দিবে। বাকি এটা তো আগে থেকে লেখা আছে, এইটুকু লিখে নেবে, আর এখানে ইয়োর্স ফেথফুলি দিয়ে নিজের নাম লিখে নেবে, আর এখানে ডেট টাইমটা দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। আর কিছু দেওয়ার দরকার নেই, এই যে তোমার ডেট টাইমটা দেওয়া আছে, ব্যাস হয়ে গেল। এবার লেটার টু কাকে কাকে, অ্যাপ্লিকেশন তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট রয়েছে। অ্যাপ্লিকেশন দেখো, এই দেখো স্টার চিহ্ন দেওয়া আছে অ্যাপ্লিকেশন, এবং অ্যাপ্লিকেশনের ফরম্যাটও দেওয়া আছে। দেখো, এই ফরম্যাটটাকে যদি তুমি কাজে লাগাতে পারো, তাহলে তোমার অ্যাপ্লিকেশন নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। তো দেখো, অ্যাপ্লিকেশনটাও আছে এখানে, এই যে অ্যাপ্লিকেশনের ফরম্যাটটাও আছে, দেখো ব্যাস এইটুকু ফরম্যাট আছে। তো তোমরা কাজে লাগানোর চেষ্টা করো অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা। তারপরে বিজনেস লেটারের ফরম্যাট আছে, এগুলো বিজনেস লেটারের ফরম্যাট, ব্যাস হয়ে গেল। তারপরে হচ্ছে, হ্যাঁ, এগুলো বিজনেস ফরম্যাটের এগেনস্টে অ্যান্সার ফরম্যাট। তারপরে ব্যাংকে যে পাসবুক হারিয়ে গেছে, তাই তো নাকি? হ্যাঁ, পাসবুক হারিয়ে গেছে, সেই নিয়ে ব্যাংক ম্যানেজারকে একটা অ্যাপ্লিকেশান, দেখো অ্যাপ্লিকেশানটা দিয়ে রেখেছি, তোমরা পিডিএফ পেয়ে যাবে, চিন্তা নাই। দেখো কোথায় আছে, আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। ব্যাস এই যে লেটারগুলো তোমরা দেখে নাও, এই লেটারগুলোই ঘুরিয়ে ঘুরিয়ে আসে পরীক্ষার খাতায়, তাই তোমরা অবশ্যই এই লেটারগুলো দেখে নাও, এই লেটারগুলোই তুমি কমন পেয়ে যাবে, এখান থেকে তুমি 100% কমন পেয়ে যাবে। রিপোর্ট রাইটিং তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আছে, এই যে রিপোর্ট যেগুলো দেওয়া আছে এগুলোই করবে, এগুলো থেকেই তুমি কমন পেয়ে যাবে, চিন্তার কিছু নেই। তারপরে কি বলছে, প্রোগ্রাম ইন স্কুলে প্রোগ্রাম হলে এই ফরম্যাটটা রিপোর্ট রাইটিংয়ের কাজে লাগিয়ে দাও, ব্যাস। স্টেজ প্রোগ্রামগুলো যেগুলো হয় আর কি, কালচারাল ফাংশনগুলো, স্পোর্টস কম্পিটিশন, স্টেজে যে প্রোগ্রামগুলো হয়, এই ফরম্যাট কাজে লাগিয়ে দাও, ব্যাস। এই ফরম্যাটটা কিভাবে হয়েছে তারও এখানে এর জন্য আলাদাভাবে ভিডিও বানানো আছে, তোমরা দেখে নিতে পারো, রিপোর্ট রাইটিং কিভাবে ফরম্যাটের সাহায্যে কাজে লাগাবো, ব্যাস এটুকু করে নাও, তাহলেই হয়ে যাবে। আর কি আছে, ক্যাম্পেইনের ওপরে যদি কোনো রিপোর্ট রাইটিং থাকে, জাস্ট এই ফরম্যাটটা কাজে লাগাও, তাহলেই হয়ে যাবে। এই দেখো, ক্যাম্পেইন, কোভিডের ক্যাম্পেইনের এই যে ফরম্যাটটা দেওয়া আছে, ব্যাস এটুকুই হয়ে গেল। তারপরে তোমার আরও কিছু রিপোর্ট রাইটিং আছে, নির্মল বিদ্যালয় সপ্তাহ আছে, এরপরে রয়েছে হেলথ ক্যাম্প আছে, এরপরে রয়েছে বালাসো ট্রেন অ্যাক্সিডেন্ট, খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিকে চলে এসেছে, চন্দ্রযান 3 আছে। তাছাড়াও এই রাইটিংগুলো তোমরা করে নিবে, ঠিক আছে? এই রাইটিং পরপর দেখো আছে যে রাইটিংগুলো, এই রাইটিংগুলো করে নেবে, তাহলে তোমাদের রাইটিং নিয়ে আর কোনো সমস্যা হচ্ছে না। এবার তোমাদের বলে দিই যে কিভাবে তুমি এইগুলো পাবে। জাস্ট আমি একদম বাইরে চলে আসি, একদম বাইরে, অ্যাপটাকে ক্লোজ করে দিলাম,
এই যে তোমরা মোবাইলে গুগল প্লে স্টোরে থেকে এই অ্যাপটা নামিয়ে নিবে, ব্যাস হয়ে গেল। তোমরা এটুকু কাজ প্রত্যেকেই জানো। জাস্ট এখানে টাচ করবে, এখানে টাচ করার পরে তোমরা কি করবে, মানে তোমার 12টা সিলেক্ট করে নেবে। 12 সিলেক্ট করার পরে সাজেশানে চলে এসো, সাজেশানে টাচ করো, দেখো বাংলা সাজেশান, ইংলিশ সাজেশান, ইংলিশ সাজেশানে টাচ করো। ইংলিশ সাজেশানে যখনই টাচ করবে প্রোজ, পোয়েম, ড্রামা, রাইটিং। এবার এগুলো ডাউনলোড করবে কিভাবে, জাস্ট প্রোজে তুমি টাচ করো, যে কোনো একটা তোমার প্রোজ খুলে নাও এবং এই পাশে দেখো একটা অপশান আছে এক্সপোর্ট বা ডাউনলোড, এক্সপোর্টে টাচ করো, তোমার মোবাইলে ঢুকে যাবে পিডিএফটা। তুমি চাইলে প্রিন্টও করে নিতে পারো এবং সবগুলোই তুমি ডাউনলোড বা প্রিন্ট করে নিতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।